এই এক জায়গায় দিচ্ছি আর এই এক জায়গায় দিচ্ছি। দেখ এরকম করে বেশি চলুন আজকে একটা নতুন জিনিস দেখাই আপনাদেরকে। আমিও আর আগে কখনো দেখিনি এরকমটা, বাবা নিয়ে এসছে। তো চলো দেখা যাক জিনিসটা কি। তো বন্ধুরা, আসল জিনিসটা হচ্ছে এই পাউডার। এটা পাউডার ফর্মে থাকে, এরকম ছোট প্যাকেটে করে পাওয়া যায়। আর এটাকে গুলে মানে জেল টাইপের মানে লিকুইড টাইপের করতে হয় আর কি। তো প্রথমে বাবা 2 কাপ পাউডার নিয়ে নিল এবং ধীরে ধীরে সেটাকে মিক্স করতে লাগলো। আর আমি ধীরে ধীরে জল দিচ্ছিলাম, কারণ একসঙ্গে বেশি জল দিলে আবার জিনিসটা বেশি পাতলা হয়ে যাবে, তখন আর কোনো কাজে আসবে না। তো আমি ধীরে ধীরে জল দিচ্ছি আর বাবা পেস্টটা তৈরি করছে। তো পেস্টটা প্রায় হয়ে এসছে। তো এরপরের কাজটা হচ্ছে গাছের ডাল কাটা, অর্থাৎ এই যে কামিনী ফুলের গাছের ডাল ধীরে ধীরে ছোট ছোট করে অনেকগুলো টুকরোতে কেটে নেওয়া হলো। তারপরে আমাকে দিয়ে বাবা ভালো করে জায়গাটা পরিষ্কার করিয়ে নিল, আর তারপরে আমাকে ছোট ছোট করে গর্ত করতে বলল। তো আমি কয়েকটা গর্ত করতে লাগলাম দা দিয়ে। এটাকে আমরা দা বলি, কাটারিও বলি। আপনাদের ওখানে কে কী ভাষায় এটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কয়েকটা গর্ত করে নিলাম। গর্ত করে নেবার পরে আসল কাজটা তারপরে হবে। তো বন্ধুরা, এবারে করতে হবে কি, ওই যে লিকুইডটা আমরা গলেছিলাম ওই লিকুইডটা গাছের ওই ডালের কাটা অংশে ভালো করে লাগাতে হবে। তো বাবা তার জন্য লিকুইডটা নিয়ে গাছের কাটা অংশে লাগিয়ে দিতে লাগলো, আর আমিও কিছু হেল্প করলাম ওনাকে লাগানোর জন্য। তো এইভাবে প্রথমে গাছের কাটা অংশে লাগিয়ে নিতে হবে আর কি এই পেস্টটা, যেটা পাউডার ফর্মে ছিল এবং যেটাকে জল দিয়ে ভালো করে গোলা হলো। তো এরপরে এটাকে মাটিতে বসানোর পালা। তো এইভাবে ডাইরেক্ট পুঁতে দিলে হবে, যেমনটা আর কি উনিও ঠিক জানে না, দোকানদার বলে দিয়েছে এইভাবে করতে হয়। তো উনি সেইভাবে করছে আর আমাকে বলছে যে এইভাবে করতে বলেছে। তো আমি গাছটা ধরেছিলাম, বাবা ভালো করে মাটি দিয়ে দিল, আমিও কিছু মাটি দিয়ে দিলাম। তো এরপরে আরও বেশ কিছু জায়গায় গর্ত করে আরও কিছু ছোট ছোট টুকরোগুলো যেগুলো ছিল সেগুলোতে ভালো করে পেস্ট লাগিয়ে বসানো হলো এবং খুব সুন্দরভাবে সেগুলো বসিয়েছি। জানি না কত দূর কী হবে। আপনাদের যদি কারোর এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আসল মেডিসিনটা হলো এই কাটিং অ্যাড নামক মেশিনটা। এই বিষয়ে যদি কারোর কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই জানাবেন আমাকে। আর সবশেষে বাড়িতে বেঁচে থাকা কিছু খাবার যেগুলো মাছের খাদ্যের জন্য পুকুরে ফেলা হলো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আজকের পর্যন্ত এইটুকু। সবাই ভালো থাকবেন। টাটা।